কেউ টাকা পয়সার জন্য গান করতেছে, নাচ গান এদিকে, আর কেউ এখানে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আমরা আছি এখন জালান আলো, চায়না টাউন জালান আলোরে। এখানে আমরা স্ট্রিট ফুডগুলা একটু ট্রাই করব এবং আপনাদেরকে দেখাবো এখানে কি ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। আর অমি ভাই একটা স্ট্যাটাস দিছিল যে মালয়েশিয়া থেকে তার এক ভক্ত মালয়েশিয়ায় ব্যাচেলার পয়েন্ট নাটকের নামে একটা রেস্টুরেন্ট দিছে। সো আমি তখন থেকে এটা সেভ করে রাখছিলাম অ্যাড্রেসটা, যে মালয়েশিয়া যেহেতু আমার সামনে ট্যুর আছে, সো অবশ্যই এই রেস্টুরেন্টের খাবার আমি ট্রাই করব। সিঙ্গাপুর থেকে আমার যে সিমটা কেনা ছিল ওইটার এমবি শেষ হয়ে গেছে, তবে এটা কাজ করছে মালয়েশিয়াতেও। তো এই জন্য মালয়েশিয়া থেকে একটা সিম নিচ্ছি। এটা হচ্ছে ডিগি সিম, মেবি ডিগি বলে, গ্রামীণ ফোন আমাদের দেশে যেটা, এটা এখানে ডিগি। সো এটা কল করা যাবে না, শুধুমাত্র ইন্টারনেট ইউজ করা যাবে। 10 রিঙ্গিত, 7 দিন মেয়াদ, 6 জিবি। সো এই কে সুপার শপ থেকে আমি সিমটা নিয়ে নিলাম 10 রিঙ্গিত দিয়ে, মাত্র বাংলাদেশি টাকায় কত হবে, 280 টাকার মতো। অন্যান্য কান্ট্রির তুলনায় সিম কার্ডের প্রাইস কম আছে। সো এই হচ্ছে কে সুপার শপ। আজব এক পৃথিবী, কেউ টাকা পয়সার জন্য গান করতেছে, নাচ গান এদিকে, আর কেউ এখানে বসে কোরআন তেলাওয়াত করতেছে। সো এই হচ্ছে অবস্থা, অনেকেই টাকা দিচ্ছে। সম্ভবত ইন্দোনেশিয়ান হবে। এখানে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এসে বুকিত বিন্তাং টুরিস্ট এরিয়া, এখানে এসে কোরআন তেলাওয়াত করতেছে। মালয়েশিয়ার সবচেয়ে লাক্সারিয়াস প্লেস এইটা, পেভিলিয়ান সুইটস, আর এখানে হচ্ছে পেভিলিয়ান মার্কেট। এখানটার আশপাশে যতটা উন্নত, মালয়েশিয়ার অন্য কোথাও এতটা উন্নত জায়গা নাই। এই এরিয়াটা রাতের বেলায় অনেক বেশি জমজমাট থাকে, চতুর্পাশে স্ট্রিট ফুডের দোকান আর স্ট্রিট সিঙ্গারদের মিলন বেলা। সো চলুন এমনই কিছু সিঙ্গারদের গান শুনে আসি।
আমরা আছি এখন চায়না টাউন জালানালোরে। এখানে আমরা স্ট্রিট ফুডগুলো একটু ট্রাই করব এবং আপনাদেরকে দেখাবো এখানে কি ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। আর আমার হোটেলটা যেহেতু চায়না টাউনে, সো আমার চায়না টাউনের পাশেই হচ্ছে এই স্ট্রিট ফুডের বিশাল একটা এরিয়া। সো চলুন আপনাদেরকে নিয়ে একটু ঘুরে দেখি এখানে কি ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। অনেক মানুষ এখানে, অনেক মানুষ, মানে এখান বাজে রাত 12টা, তারপরে মনে হচ্ছে যে মাত্র সন্ধ্যা হয়েছে। সো সি ফুড, এগুলো কি মুরগির উইংস নাকি? শামুক, তারপরে অক্টোপাস নাকি? এটা অক্টোপাস না? 30 RM। আর আমাদের তেলাপিয়া মাছ কাঁকড়া 100 RM। ও মাই গড, এটা তো 1-1.5 কেজি হয়ে যাবে। আর এটা চিংড়ি 120 RM। ওয়াও, এখানে তো অনেক ধরনের ফুড আছে। এগুলো হচ্ছে মাশরুম, আমাদের বাংলাদেশে যেগুলো ব্যাঙ্গের ছাতা বলে। আর এগুলো হচ্ছে ক্যাপসিকাম, অনেক ধরনের খাবার এখানে। সো আমার খাবারে অ্যালার্জি বলা যায়, কারণ আমি খাবার একটু কম পছন্দ করি, তার জন্য আপনাদেরকে শুধু দেখাচ্ছি। তবে মালয়েশিয়ান ইয়াগুলা খুব ভালো। রামবুটা, এগুলা প্রাইস কত করে? আপনি একটা গ্রাব খেয়ে দেখেন। হাউ মাচ প্রাইস? 15 গ্রাবা কিলো। এই জিনিসটা, এটা কি নাম বললেন? রামবুটা। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এখান থেকে 250 গ্রাম নেই, 250 গ্রাম নিয়ে ট্রাই করি, দেখি কেমন। হ্যাঁ, আরে এগুলো তো আমাদের বাংলাদেশের গাব, তাইলে একটা খেয়ে দেখতে পারেন যে কি টেস্ট। আচ্ছা, সেটা ট্রাই করবো। এগুলা নিয়ে নিলাম, 250 গ্রাম নিলাম, 4 রিঙ্গিত। ওকে, মালয়েশিয়ান টাকা, 1 টাকার নোটা, প্লাস্টিকের, খুব সুন্দর টাকাটা। 1 2 3 4, এই যে নেন। থ্যাংক ইউ। তো চলুন আমরা এই রামবুটান না কি জানি একটা খায় দেখি। এটা লিচির মতো। অসাধারণ, একবারে সুপার। এটাই তো ইয়া ওদের না? ডুরিয়ান। ও, এটা মালয়েশিয়ার সবচেয়ে দামি ফল, ডুরিয়ান। বুঝেন না, এই যে কোষের দাম 20 টাকা। যাদের বাংলা খাবার ছাড়া একদম চলেই না, তারা অবশ্যই বুকিত বিনতাঙে আপনারা হোটেল নেওয়ার চেষ্টা করবেন, কারণ সবগুলা বাংলা রেস্টুরেন্ট হচ্ছে এই বুকিত বিনতাঙে। সো আপনি যদি বাংলা খাবার ছাড়া না চলতে পারেন, চাইনিজ ফুড বা অন্যান্য ফুড দিয়ে না খাইতে পছন্দ করেন, তাহলে অবশ্যই বুকিত বিনতাঙে হোটেল নেবেন। আর যদি দূরে হোটেল নেন, তাহলে এখানে ট্যাক্সি ভাড়া দিতে দিতে আপনার অনেক লস হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসছি ব্যাচেলার পয়েন্টের রেস্টুরেন্টে। ব্যাচেলার পয়েন্ট রেস্টুরেন্টে কিছুদিন আগে অমি ভাই একটা স্ট্যাটাস দিছিল যে মালয়েশিয়া থেকে তার এক ভক্ত মালয়েশিয়ায় ব্যাচেলার পয়েন্ট নাটকের নামে একটা রেস্টুরেন্ট দিছে। সো আমি তখন থেকে এটা সেভ করে রাখছিলাম অ্যাড্রেসটা, যে মালয়েশিয়া যেহেতু আমার সামনে ট্যুর আছে, সো অবশ্যই এই রেস্টুরেন্টের খাবার আমি ট্রাই করব। সো যেহেতু মালয়েশিয়াতে আসছি, সো আজকে আমরা এই ব্যাচেলার পয়েন্টে ট্রাই করব খাবারগুলো। সো বিশেষ করে ব্যাচেলর পয়েন্ট যারা পছন্দ করেন, তারা তো অবশ্যই ভিডিওটা দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর অমি ভাই যদি দেখে থাকেন, তাহলে তো অবশ্যই শেয়ার করবেন। তো চলুন দেখা যাক ব্যাচেলর পয়েন্টে কী কী পাওয়া যায়। ফুচকা, অনেক আইটেম আছে ব্যাচেলর পয়েন্টে। ধরেন, আপনি ভিডিও করেন। ভাই কি ব্যাচেলর পয়েন্টে? আপনাদের অমি ভাইয়ের পোস্ট দেখে চলে আসছি এখানে। অনেকদিন আগে দেখছিলাম। কিছু ট্রেনার ছিল ওই জায়গায়। হ্যাঁ, তারাই তারপরে আর কি জায়গা ছবি তুলে। আচ্ছা আচ্ছা, তো ওইটা দেখে আসলে নোট করে রাখছিলাম যে মালয়েশিয়া আসলে অবশ্যই দেখবো। এটা কি শেষ হয়ে গেছে তো খাবার সব? সমস্যা নাই, আমরা এত মোটামুটি হইলেই হবে। এটা কি? আচ্ছা ঠিক আছে, মোটামুটি খাওয়া যাবে না নাকি একদম? ঠিক আছে, এইটা বট মনে হয়, তাই না? এটা একটা দিয়েন, আর এটা দিয়েন। আর আপনি কি খাবেন? সামুদ্রিক মাছ? চিংড়ি? না না, এইটা খাবো। এটা এটা একটা, আর বট একটা, আর সবজি একটা, আর পাতলা ডাল। এই কয়টা হইলেই হবে। ইয়েস, ব্যাচেলার পয়েন্ট।
আপনি যদি মালয়েশিয়ায় ঘুরতে আসেন তাহলে অবশ্যই ব্যাচেলর পয়েন্ট রেস্টুরেন্টে আসবেন, খুবই চমৎকার একটা রেস্টুরেন্ট। আর যেহেতু ব্যাচেলর পয়েন্ট নাটককে ডেডিকেট করে এই রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে, তাহলে অবশ্যই আপনারা ঘুরতে আসবেন। আর রেস্টুরেন্টের পরিবেশ আসলেই খুব ভালো এবং খাবারগুলো আমরা ট্রাই করে আপনাদেরকে অবশ্যই রিভিউ দেখাবো। গুগল ম্যাপে ব্যাচেলর পয়েন্ট মালয়েশিয়া লিখে সার্চ করলেই এই রেস্টুরেন্টটি পেয়ে যাবেন। গরুর বট আর হলো সালাদ, এই হচ্ছে আমাদের বাঙালি খাবার। এখন চলে আসলাম আমাদের বাংলাদেশি এক সাবস্ক্রাইবার আমার, ওনার দোকানে। সো চলুন ওনার দোকানটা একটু ঘুরে দেখি, উনি এখানে কি কি বিজনেস করে, ক্লথিং বিজনেস করে প্লাস পড়াশোনা করে। সো চলুন দেখা যাক তাদের লাইফস্টাইলটা কেমন এখানে। এই হচ্ছে ওনার দোকানটা। এটা এই যে সবগুলা টি শার্ট বিক্রি করে, সব এক্সপোর্টের প্রোডাক্ট। 10 রিঙ্গিত 10 রিঙ্গিত 10 রিঙ্গিত। এই যে দোকানটা ওনার। এখানে কি কি সেল করেন? শার্ট প্যান্ট এগুলাই তো? আসলে এখানে টি শার্টটা বেশি সেল করা হয়, তারপরে প্যান্ট আছে, হুডি আছে, আপনার ট্রাউজার আছে। আচ্ছা আচ্ছা, আপনার কাস্টমার মূলত কারা, কাদের কাছে বেশি সেল হয়? এখানে বাই টুরিস্ট বেশি না, জায়গা বেশি না, তো এখানে ফরেনাররাই বেশি আসে। ফরেনারদের কাছে মানে কোন কোন কান্ট্রি যেরকম বেশি ধরেন ইউরোপিয়ান কান্ট্রির মানুষ বেশি আছে, তারপর হচ্ছে ভিয়েতনাম, সুইডেন, এসব দেশ থেকেও আসে। টি শার্টগুলো তো খুব সুন্দর আর প্রাইসও রিজনেবল। $10 মানে বাংলাদেশি টাকায় 200 টাকা মেবি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো 200 টাকা বা 250 টাকা, এই তো। সো খুব সুন্দর সুন্দর টি শার্ট। আবার এই যে এগুলো $10, সরি 10 রিঙ্গিত। এগুলো 30 রিঙ্গিত। 30 রিঙ্গিত। এইগুলো তো সুপার সফট কাপড়। হ্যাঁ অবশ্যই, এক্সপোর্টের মেবি একবারে অরিজিনাল। এটা দেখেন, এটা দেখেন। হ্যাঁ এই যে এটার ফেব্রিক্সও খুবই ভালো, একদম অরিজিনাল মনে হচ্ছে, এই জন্য। যাই হোক, আর এইগুলা শর্টস গুলো কত করে সেল করেন? এগুলো 20 টাকা করে। 20 রিঙ্গিত না? হ্যাঁ হ্যাঁ। আর প্যান হচ্ছে 40 টাকা। তাহলে তো একদমই মানে রিজনেবল। 40 টাকা হলে বাংলাদেশে কত হয়? বাংলাদেশি টাকায় কত হয়? 700 টাকার মতো হয়। 700 টাকা, তাহলে তো সেম প্রাইস বাংলাদেশের মতো, বা এর চেয়ে বাংলাদেশের চেয়ে হিসাবে কম। সো কিরকম প্রফিট হয় মোটামুটি? আসলে হ্যাঁ চলা যায় মোটামুটি। যাক, পড়াশোনার পাশাপাশি করতেছেন, মোটামুটি আস্তে আস্তে ইনশাল্লাহ ব্যবসা বড় হবে। এখন বাজে রাত প্রায় 1টা। মালয়েশিয়ার ট্যুরিস্ট পুলিশ এখানে বাইক দিয়ে টহল দিচ্ছে প্রতিটা রাস্তায় ঘুরে ঘুরে। আর বিভিন্ন দেশের পর্যটকরা তাদের সাথে ছবি তোলার আবদার করলে তারাও তাদের সাথে অনায়াসেই ছবি তুলতেছেন। জালান পেটালিং মানে হচ্ছে পেটালিং স্ট্রিট এই জায়গাটার নাম। এটা হচ্ছে এই যে এখানে আমার এগুলিতে আমার স্পেস হোটেল, আর এটার পাশেই হচ্ছে এই জালান পেটালিং বা পেটালিং স্ট্রিট। সো এখানে চায়নাদের যে পণ্য সেগুলো এখানে পাওয়া যায়। এটা চায়না অধ্যুষিত একটা এলাকা মালয়েশিয়ায়, যারা চাইনিজ তারা এখানে বসবাস করে। সো আমরা আজকে এই স্ট্রিটটাই ঘুরে দেখব, আর এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো আমরা এক্সপ্লোর করব। সো চলুন দেখা যাক কেমন। এখানে ট্রলিগুলো দেখতেছেন 95 রিঙ্গিত, মানে বাংলাদেশি টাকায় 2500 টাকার মতো হবে। পুরো এলাকাটাই চাইনিজদের। মোজাগুলা 3 পিস মাত্র 10 RM, অনেক কম প্রাইস। দোকান ক্লোজিং টাইম এখন আসছি। এই যে এটা আমি নিলাম, এটা আমার দেখে খুব ভালো লাগলো। সো ফ্রেশ কপি, ওকে ওকে, অনলি 15 RM, বাংলাদেশি টাকায় কত হবে? 400 টাকার মতো। সো ওকে, দিস ইজ এনি ব্যাগ শপিং। এই যে এটা হচ্ছে 20 টাকা মালয়েশিয়ান, দিয়ে দিলাম। এটা আমি নিলাম, খুব সুন্দর লাগছে। এখানে অনেক কিছুই আছে, এই যে 10-15 রিঙ্গিতে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। এটা কেল টাওয়ার,
তো আমি এটা অনেক জায়গায় দেখছি, বাট এটা দেখে একটু পাতলা এবং খুব ভালো মনে হচ্ছে কোয়ালিটিটা। থ্যাংক ইউ। দেখি আর কিছু নেওয়া যায় কিনা। চেকিং এখানে দামাদামি করে কেনা যায়, সো আপনারা দামাদামি করে কিনবেন। আমি অনেক কিছুই কিনবো টুকটাক, দেখি আর কি কি কেনা যায়। এই জুতাগুলো 100 থেকে 110 রিঙ্গিতের ভিতরে, সো ভালোই, খারাপ না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। কোনো কিছু জানার থাকলে ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজ ট্রাভেল উইথ আলমগীরে মেসেজ করতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।